কালকে বলছিলাম যে অর্ডার ফ্লোর একটা এক্সপ্লেনেশন বাকি রয়েছে, যে অর্ডার ফ্লোর দিয়ে কিভাবে পাওয়ার আইডেন্টিফাই করব। অর্ডার ফ্লো দিয়ে যদি মার্কেটে অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকে, এভাবে মার্কেটে অর্ডার ফ্লো যদি ডিক্রিজিং থাকে, তাহলে ওই পার্টির সাথে পাওয়ার কন্টিনিউ করবো না। ওই পার্টির মার্কেটে পাওয়ার কম ইউজ হচ্ছে, মানে মার্কেটে তারা টাকা বা মানি কম ইউজ করতেছে ক্যান্ডেল বানানোর জন্য। আর এখানে দেখেন, এখানে আর এটার মধ্যে ডিফারেন্স কি? এটা অর্ডার ফ্লো ডিক্রিজিং আর এটা ইনক্রিজিং। এই ইনক্রিজিং অর্ডার ফ্লোতে পাওয়ার বেশি না ডিক্রিজিং অর্ডার ফ্লোতে? ইনক্রিজিং অবভিয়াসলি, কারণ ইনক্রিজিং এ এখানে মার্কেটে তারা মানি বা তাদের টাকা বেশি ইউজ করতেছে ক্যান্ডেল বানানোর জন্য, মানে তারা মার্কেটে বেশি ইনভেস্ট করতেছে, সো তারা বেশি পাওয়ারফুল। আর এখানে তাদের অর্ডার ফ্লো ডিক্রিজ হচ্ছে, মানে তাদের মানি কম ইউজ হচ্ছে মার্কেটে বা তাদের টাকা কম ইউজ করতেছে, সো তাদের পাওয়ার এখানে কম। সো এই দুইটার মধ্যে কোন পার্টির পাওয়ার বেশি থাকবে? ইনক্রিজ। অন অর্ডার ফ্লো অ্যাকর্ডিং ইনক্রিজিং পার্টির কাছে, যাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে বা ক্যান্ডেল সাইজ ইনক্রিজ করতেছে, তাদের সাইডে পাওয়ার বেশি থাকবে, সো তাদের সাথে আমরা কন্টিনিউ করব এই দুই পার্টির মধ্যে। যদি চুজ করতে হয় কোন পার্টির সাথে কন্টিনিউ করব, তাহলে আমরা যাদের অর্ডার ফ্লো ইনক্রিজিং তাদের সাথে কন্টিনিউ করব। সেম অবস্থায় বায়ার্সদের এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং। ও সরি, সেলার্সদের এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং, অ্যান্ড বায়ার্সদের এখানে অর্ডার ফ্লো ইনক্রিজিং হচ্ছে, মানে ইনক্রিজ হচ্ছে অর্ডার ফ্লো তাদের। এখানে ওপেন এরিয়া স্টিল ডিসাইড হয় নাই, কারণ বোথ পার্টি নন এক্সস্টেড। ওপেন এরিয়ার হিসাবে এখানে কি বোথ পার্টি নন এক্সস্টেড? আমরা কোনো পার্টির সাথে এখানে ট্রেড করতে পারবো না, কারণ মার্কেট এখানে কি রেঞ্জিং। কারণ বোথ পার্টির পাওয়ার যখন সেম হয়ে যায়, তখন মার্কেট কি হয়, রেঞ্জিং হয়ে যায়। এখানে বোথ পার্টির সিমেট্রিক্যাল ক্যান্ডেল, সবার সিমেট্রিক্যাল ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল সেলার্সদেরও সিমেট্রিক্যাল, অ্যান্ড বায়ার্সদের লাস্ট ক্যান্ডেলও সিমেট্রিক্যাল, মানে এখানে বোথ পার্টি নন এক্সস্টেড। আচ্ছা, বাট অর্ডার ফ্লোর অ্যাকর্ডিং এখানে কোন পার্টির পাওয়ার বেশি? বায়ার পার্টি। কারণ বায়ার্সদের বায়ার। পাওয়ার, বায়ার্সদের ক্যান্ডেল সাইজ এখানে ইনক্রিজ হচ্ছে, অ্যান্ড সেলার্সদের ক্যান্ডেল সাইজ এখানে ডিক্রিজ হচ্ছে। মানে সেলার্স এখানে তাদের টাকা বা মানি কম ইউজ করতেছে, অ্যান্ড বায়ার্স তাদের মানি বেশি ইউজ করতেছে। সো এখানে কাদের অর্ডার ফ্লো রেকর্ডিং কাদের পাওয়ার বেশি? বায়ার্সদের অবভিয়াসলি। সো অর্ডার ফ্লো দিয়ে যখন আমরা পাওয়ারকে টার্গেট করব, তখন আমরা যাদের ক্যান্ডেল সাইজ ইনক্রিজিং থাকবে তাদের সাইডে আমরা কন্টিনিউ করবো, আর যাদের ডিক্রিজিং থাকবে তাদের সাথে কন্টিনিউ করবো না। আর যদি সেলার্সদের সাথে কন্টিনিউ করতেও হয়, যদি কোনো পার্টির সাথে সাপোজ এখানে বায়ার্সদের অর্ডার ফ্লো ডিক্রিজিং, এখানে সেকেন্ড ক্যান্ডেলে অর্ডার ফ্লো ডিক্রিজ হয়ে গেছে ফার্স্ট ক্যান্ডেলের থেকে, এই ক্যান্ডেলে যদি কন্টিনিউ করতেও হয়, আমরা ফার্স্ট উইককে টার্গেট করব, এখান থেকে ট্রেড প্লেস করব, ওপেনিং থেকে ট্রেড প্লেস করব না। কারণ যেহেতু তারা মানি কম ইউজ করতেছে বা পাওয়ার তারা কম ইউজ করতেছে, এর ফলে ক্যান্ডেল একটা রিভার্সালও হয়ে যেতে পারে। সো আমরা এখানে অলওয়েজ উইককে টার্গেট করব অর্ডার ফ্লো যখন ডিক্রিজিং থাকবে। আর বেটার হয় অ্যাভয়েড করলে, বাট যদি টার্গেট করতে হয় তাহলে আমরা শুধু উইককে টার্গেট করব, ওপেনিং থেকে ট্রেড প্লেস করব না। এটা হচ্ছে অর্ডার ফ্লোর রুল, বা যা বাকি যা ছিল অর্ডার ফ্লো এটা। অর্ডার ফ্লো দিয়ে পাওয়ার আইডেন্টিফাই করতে হলে ইনক্রিজিং পার্টির সাথে কন্টিনিউ করবো, ডিক্রিজিং পার্টিকে অ্যাভয়েড করবো। ক্লিয়ার? হ্যাঁ, রাইট। ক্লিয়ার। আচ্ছা। অ্যান্ড কালকে আমরা কি পড়ছিলাম? পাওয়ারের পাওয়ার আমরা চুজ করতে পারি দুইটা মাধ্যমে। ফার্স্ট হচ্ছে আমাদের জন্য সিমেট্রি, পাওয়ারকে চুজ করতে পারি আমরা দুইটা মাধ্যমে। ফার্স্ট হচ্ছে সিমেট্রি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি, এক্সাজারেশন। এক্সাজারেশন আজকে পড়বো, অ্যান্ড কিভাবে সিমেট্রি অ্যান্ড এক্সাজারেশন কম্বাইন করে ক্যান্ডেলের পাওয়ার দেখতে হয় তাও পড়বো। তো সিমেট্রির মধ্যে আমরা কি পড়ছিলাম? সিমেট্রি মানে হচ্ছে মার্কেটকে বা যে কোনো কিছুকে ব্যালেন্স করা। তো ব্যালেন্স করা কিভাবে? ক্যান্ডেলসকে ব্যালেন্স করতে হলে কি করতে হয়? বোথ সাইডে টুইক থাকতে হয়। সিমেট্রির রুল হচ্ছে কি, বোথ সাইডে টুইক থাকতে হবে ক্যান্ডেলসের। এখন উইক সাইজ কিরকম থাকতে হবে এটা ম্যাটার করে না, যে কোনো টাইপের উইক সাইজ থাকতে পারে। সাপোজ বায়ার্সদের ক্যান্ডেলে এভাবে উইক আছে, এটা কি সিমেট্রিকে ফলো করতেছে? যদি এভাবে উইক থাকে, এটা কি, এটাও সিমেট্রিকে ফলো করতেছে, মানে ক্যান্ডেল ব্যালেন্স ক্রিয়েট করে চলতেছে। আর যদি এভাবে ওয়ান সাইডেড ওপেনিং বা ক্লোজিং ম্যাটার করে না, ওপেনিং ক্লোজিং এও যদি এভাবে শুধু উইক থাকে, তাহলে এটা কি, সিমেট্রিকে ফলো করে নাই, কারণ ব্যালেন্স ক্রিয়েট করে নাই। সিমেট্রি রুল অনুযায়ী বোথ সাইডে উইক থাকতে হবে। আর যদি এভাবে শুধু ওপেনিং এ উইক থাকে, তাহলেও এটা কি হবে, সিমেট্রিকে ফলো করবে না। এটা কি হবে, এক্সস্টেড ক্যান্ডেল বা আনস্টেবল ক্যান্ডেল। সিমেট্রি, যে ক্যান্ডেলটা সিমেট্রিকে ফলো করবে না, ওইটাকে আমরা বলবো আনস্টেবল ক্যান্ডেল। এখানে এটা হচ্ছে আনস্টেবল ক্যান্ডেল, এটা হচ্ছে স্টেবল ক্যান্ডেল, এটাও হচ্ছে স্টেবল ক্যান্ডেল, এটা হচ্ছে আনস্টেবল ক্যান্ডেল। ক্লিয়ার? এটা হচ্ছে সিমেট্রির রুল, বা সিমেট্রিকে ফলো করলে মার্কেট ওই ক্যান্ডেলে পাওয়ার আছে, আর সিমেট্রিকে ফলো না করলে ওই ক্যান্ডেলে পাওয়ার নাই। ক্লিয়ার? জি হ্যাঁ, ভাই। ক্লিয়ার। কারো কোনো ডাউট আছে এখানে? না, না। আচ্ছা,
তাহলে আজকে আমি এখন এখান থেকে এক্সাজারেশনে আগে, আপনারা যদি দেখেন মার্কেটে সব ক্যান্ডেলেই দেখবেন সিমেট্রিকে ফলো করতেছে। 80% ক্যান্ডেলে উপরে নিচে বোথ সাইডে উইক থাকি। যদি এখানে দেখি মার্কেটে যদি এন্টার করি, তাহলে দেখবেন মার্কেটে সব ক্যান্ডেলই সিমেট্রিকে ফলো করতেছে। 80% ক্যান্ডেল সিমেট্রিকে ফলো করে। জি ভাই। এখানে সব এখানে ক্যান্ডেলই সিমেট্রিকে ফলো করতেছে, সব ক্যান্ডেল। তো শুধু সিমেট্রি দেখে আমরা পাওয়ারকে আইডেন্টিফাই করতে পারবো না, আমাদের প্রয়োজন এখানে কি, এক্সাজারেশন। এখন এক্সাজারেশন বলতে আপনারা কি বুঝেন, আপনাদের আইডিয়া অনুযায়ী বলেন। আইডিয়া আছে কারো? না না ভাই, ভাই, নাম শুনলাম। আচ্ছা। অন্য পার্টি কি এক্সস্ট হওয়া নাকি? না, এক্সাজারেশন, হ্যাঁ, এক্সজস্টের একটা ধারা, বাট এক্সাজারেশন বলতে বোঝায়, এক্সাজারেশনের মেইন বিষয় হচ্ছে ক্যান্ডেলসের সাইজ। ক্যান্ডেলসের সাইজ দিয়ে আমরা কি বলবো, এক্সাজারেশনকে আইডেন্টিফাই করব। ক্যান্ডেলসের সাইজ দিয়ে আমরা কি করব, এক্সাজারেশনকে আইডেন্টিফাই করব। যদি ক্যান্ডেলের সাইজ ওই সিনারিওর হিসাবে অ্যাভারেজ সাইজ থাকে, যদি ক্যান্ডেলের সাইজ ওই সিনারিওর হিসাবে অ্যাভারেজ সাইজ থাকে, তাহলে ওটা হবে নন এক্সাজারেটেড ক্যান্ডেল বা নন এক্সস্টেড ক্যান্ডেল। আর যদি কোনো ক্যান্ডেলের সাইজ ওই সিনারিওর হিসাবে অ্যাভারেজ সাইজের না থাকে, মানে অ্যাভারেজের থেকে বড় সাইজে চলে আসে, তাহলে ওটা এক্সাজারেশনের হিসাবে হবে এক্সাজারেটেড ক্যান্ডেল বা এক্সস্টেড ক্যান্ডেল। এক্সাজারেশনের মেইন বিষয় হচ্ছে এটা। এক্সাজারেশন দিয়ে আমরা কি বুঝি, ক্যান্ডেলসের সাইজ বুঝি। ক্যান্ডেলসের সাইজ দিয়ে কি হবে, যদি সিনারিও হিসাবে অ্যাভারেজের থেকে বিগ সাইজ চলে আসে, তাহলে ওটা হবে এক্সাজারেটেড ক্যান্ডেল। আর যদি সিনারিও হিসাবে ক্যান্ডেল সেম যেটা প্রিভিয়াসলি ফলো করতেছিল ওই সাইজের ক্যান্ডেল আসে, তাহলে ওটা হবে নন এক্সাজারেটেড ক্যান্ডেল বা নন এক্সিস্টেড ক্যান্ডেল। এখন এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা এক্সাজারেটেড অ্যান্ড কোনটা এক্সাজারেটেড না, এটা বুঝতে হবে ফার্স্ট। সাপোজ মার্কেট এভাবে চলতেছে, প্রিভিয়াসলি তিনটা ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল। প্রিভিয়াসলি কয়টা ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল, তিনটা ক্যান্ডেল দিয়ে। তো কারেকশন আসতেছে এখানে এভাবে, ওয়েট, কালার চেঞ্জ করেন, এখানে এভাবে কারেকশন আসতেছে, এখানে কারেকশন আসলো, এখানেও তিনটা ক্যান্ডেলের কারেকশন আসলো। তো এখানে প্রিভিয়াসলি কয়টা ক্যান্ডেলের, বা তিনটা বা দুইটা, যে কোনো ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল বা দুইটা ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল। হ্যাঁ। এখন এই ক্যান্ডেলটা প্রিভিয়াসলি যেভাবে ক্যান্ডেল স্ট্রাকচার বানাচ্ছিল বা যে সাইজ ফলো করে তিনটা চারটা ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল, এই সিঙ্গেল ক্যান্ডেলটা এর অর্ধেক কভার করে ফেলছে। এটা কি আমাদের অ্যাভারেজ সাইজ প্রিভিয়াসলি ফলো করছে? না না। না ভাই। এটা কি হয়েছে, অ্যাভারেজের থেকে বড় হয়ে বড়। বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, তাহলে এটা কি হবে, এক্সাজারেটেড ক্যান্ডেল। বা একটা ক্যান্ডেল চলে আসছে, বা প্রিভিয়াসলি তিনটা ক্যান্ডেলে কমপ্লিট করতেছিল, এবার দুইটা ক্যান্ডেলে কমপ্লিট করে দিছে। তার মানে কি, এটা কি অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল বা ক্যান্ডেলসের উইক কাউন্ট করেন না, শুধু ক্যান্ডেলের সাইজটা দেখেন এখন। এটা কি অ্যাভারেজ সাইজের, না প্রিভিয়াসলি না। যেটা ফলো করতেছিল, এটা কি হয়ে গেছে মার্কেট, এই কারেন্ট মার্কেটটা হয়ে গেছে কি এক্সাজারেটেড বা এক্সজস্টেড। এই কারেন্ট মার্কেটটা হয়ে গেছে কি অ্যাভারেজের থেকে বড় ক্যান্ডেলের সাইজ চলে আসছে, তার মানে এটা কি হয়ে গেছে, এক্সাজারেশন। এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে গেছে। তো এটা কি হবে, এক্সজশনের মধ্যে একটা পড়বে। এখন আবার দেখেন, এখানে মার্কেট কি করতেছে, ওয়েট, আরে, এখানে মার্কেট রেঞ্জিং করতেছে, এখানে মার্কেট ওয়ান ক্যান্ডেলস এর রেঞ্জিং দিতেছে, আবার এখানে মার্কেট ওয়ান ক্যান্ডেলের রেঞ্জিং দিতেছে। এগুলো কি এভারেজ সাইজের ক্যান্ডেল? এগুলো একটা ক্যান্ডেল পরপর রিভার্সাল আসতেছে, মানে একটা ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচার কমপ্লিট করতেছে। এগুলো এভারেজ সাইজের ক্যান্ডেল না, এগুলো হবে এক্সাজারেটেড ক্যান্ডেল, একটা ক্যান্ডেলে যখন স্ট্রাকচার কমপ্লিট হয়। এখন সেম অবস্থায় যদি এখান থেকে, যদি এখান থেকে, ওয়েট, সেম অবস্থায় যদি এখান থেকে এই সাইজের একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট এন্ট্রি নেয়, তাহলে এটা কি এক্সাজারেটেড ক্যান্ডেল হবে বা এক্সস্টেড ক্যান্ডেল হবে? এটা না অ্যাভারেজ সাইজ, না। এটা অ্যাভারেজ সাইজ ফলো করতেছে, মানে এমন সাইজের ক্যান্ডেল আসবে যে সাইজের ক্যান্ডেলের পাওয়ার নেক্সটে কন্টিনিউ করতে পারবে। এখানে এমন সাইজের ক্যান্ডেল আসতেছিল বারবার, মানে একটা ক্যান্ডেলই স্ট্রাকচার কমপ্লিট করতেছিল। স্ট্রাকচার কি, এভাবে জিগজ্যাগ, একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং ছিল, তার মানে কি একটা ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচার কমপ্লিট করতেছে। তো এর মানে এই ক্যান্ডেলসগুলোর পাওয়ার কন্টিনিউ করতে পারতেছে না, এগুলো এক্সাজারেটেড ক্যান্ডেল। বাট এখানে এমন সাইজের ক্যান্ডেল চলে আসছে, মানে একটা ক্যান্ডেলের স্ট্রাকচার কমপ্লিট করে নাই। এই ক্যান্ডেল কি একটা ক্যান্ডেলের স্ট্রাকচার কমপ্লিট করছে? এটা একটা স্মল সাইজের বা যে সাইজের ক্যান্ডেল আসছে, মানে নন এক্সাজারেটেড, মানে পাওয়ার কন্টিনিউ করতে পারবে, এভারেজ সাইজের ক্যান্ডেল চলে আসছে। তো এখানে নেক্সট ক্যান্ডেল যদি এই সাইজের ক্যান্ডেল আসে, তাহলে এটা কি হবে,
নন এক্সাজারেটেড অবভিয়াসলি, কারণ দুইটা ক্যান্ডেলের স্ট্রাকচার কমপ্লিট করছে। প্রিভিয়াসলি একটা ক্যান্ডেলে করতেছিল, এখানে দুইটা ক্যান্ডেলের স্ট্রাকচার কমপ্লিট করছে, মানে পাওয়ার নর্মাল সাইজের ক্যান্ডেলের আসতেছে। জি। তো এক্সাজারেটেড এভাবে বিভিন্ন সিনারিওর উপর ডিপেন্ড করে। যেমন এখানে দেখেন, এখানে কি, এখানে প্রিভিয়াসলি তিনটা চারটা ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচার বানাচ্ছিল, সেম অবস্থা এখানে দুইটা ক্যান্ডেলে কমপ্লিট করে ফেলছে, বা একটা ক্যান্ডেলে 50%-এর বেশি কমপ্লিট করে ফেলছে। তার মানে কি, এই সিনারিও হিসাবে এগুলো এক্সাজারেটেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো কি ক্যান্ডেল, এক্সাজারেটেড ক্যান্ডেল। আর এই সিনারিও হিসাবে কি, এখানে একটা ক্যান্ডেলে মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করতেছিল, যার মানে মার্কেট একটা ক্যান্ডেলের পর পাওয়ার কন্টিনিউ করতে পারতেছে না। ওই অবস্থায় এখানে কয়টা ক্যান্ডেল, ছোট সাইজের ক্যান্ডেল থেকে মার্কেট স্টার্ট করছে, তার মানে এটা কি নন এক্সাজারেটেড ক্যান্ডেল বা এভারেজ সাইজের ক্যান্ডেল। তাহলে এগুলো কি হবে, এক্সাজারেটেড এর রুল অনুযায়ী এগুলো হবে নন এক্সস্টেড ক্যান্ডেল। ক্লিয়ার? এক্সাজারেশন সিনারির উপর ডিপেন্ড করে, এক এক সিনারির উপর এক এক রকম। এটা আপনাকে বুঝে নিতে হবে, কোথায় কোন সময় কিভাবে কোন সাইজের ক্যান্ডেল আসতে হবে, এটা বুঝে নিতে হবে। চার্টে যত প্র্যাকটিস করবেন, আমি দেখাবো চার্টে রিড করে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা ছিল এক্সাজারেশনের রুল। এখন এখানে আসে আরেকটা জিনিস। এখন আমরা এক্সাজারেশন অ্যান্ড সিমেট্রি এই দুইটাকে কম্বাইন করে কিভাবে ক্যান্ডেলসের মার্কেটে পাওয়ার দেখব। ওকে, এর আগ পর্যন্ত কোনো ডাউট আছে? এক্সাজারেশন হলে কি রিভার্সাল নিব তাইলে? আরে, রিভার্সালের উপর যাচ্ছেন কেন? আমি কনসেপ্টের উপর, কোনো ডাউট আছে আপনার? এক্সাজারেশন হলে তো এক্সস্ট হয়ে যাচ্ছে, তখন তো আর কন্টিনিউ করবো না। আমি বলছি তো, এক্সাজারেশন আর সিমেট্রি দুইটা কম্বাইন করে দেখতে হবে ক্যান্ডেলস এর পাওয়ার। শুধু এক্সাজারেশন, আমি আসতেছি তো সামনে এটা ভাই। আচ্ছা। এখন এখানে আসে আরেকটা জিনিস, যে এক্সাজারেশন হলে কি হয়, এক্সস্টেড, মানে অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসলে এক্সস্টেড। আর যদি অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল না আসে, তাহলে এটা কি হবে, নন এক্সস্টেড ক্যান্ডেল হবে। তো এটা হচ্ছে সিমেট্রির মেন বিষয়। তো এখন সিমেট্রি তো না, সরি, এক্সাজারেশনের মেন বিষয়। এক্সাজারেশন মানে অ্যাভারেজ থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসলে এক্সস্টেড, আর অ্যাভারেজের থেকে অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল চলে আসলে এটা হবে নন এক্সস্টেড। এটা হচ্ছে এক্সাজারেশনের বিষয়। আর সিমেট্রি হচ্ছে কি, সিমেট্রি যদি ফলো করে মার্কেট, তাহলে ওই ক্যান্ডেলটা হবে স্টেবল ক্যান্ডেল। আর সিমেট্রিকে যদি ফলো না করে, ওই ক্যান্ডেলটা হবে আনস্টেবল ক্যান্ডেল। তো এখন এই দুইটা জিনিসকে কম্বাইন করে দেন আমরা ক্যান্ডেলসের মধ্যে পাওয়ার দেখব। ওকে, এখানে বলি, ফার্স্টে এখানে আমরা চার রকমের মধ্যে ক্যান্ডেলস, চার টাইপের ক্যান্ডেলস থাকে এখানে। ফার্স্ট হচ্ছে স্টেবল প্লাস এক্সস্টেড। ফার্স্ট হচ্ছে স্টেবল প্লাস এক্সস্টেড। স্টেবল প্লাস এক্সস্টেড। ওকে, স্টেবল প্লাস এক্সস্টেড বলতে আমরা কি বুঝি? ক্যান্ডেল সিমেট্রিকে ফলো করবে। ক্যান্ডেল কি করবে, সিমেট্রিকে ফলো করবে, বাট নর্মালের থেকে বা অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসবে। এখানে ক্যান্ডেল কি ফলো করতেছে, সিমেট্রিকে ফলো করতেছে, তার মানে কি ক্যান্ডেল এটা স্টেবল। বাট এখানে কি হয়েছে, নর্মালের থেকে অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, তার মানে এটা কি হয়েছে, 50%। আনস্টেবল। এটা হাফ স্টেবল অ্যান্ড হাফ আনস্টেবল। বা এই ক্যান্ডেলের পাওয়ার কত থাকবে, 50% থাকবে। এই ক্যান্ডেলের পাওয়ার থাকবে 50%। সম্পূর্ণ শেষ হওয়ার পর বলতেছি 50% পাওয়ারে কিভাবে ট্রেড করবো। এই ক্যান্ডেলের পাওয়ার থাকবে কি 50%, কারণ ক্যান্ডেল দুইটা জিনিসের একটা ফলো করতেছে। একটা কি ফলো করতেছে, সিমেট্রিকে, ক্যান্ডেলসের মধ্যে সিমেট্রি আছে। বাট ক্যান্ডেলস কি ফলো করতেছে না, এক্সাজারেশন। কি এক্সাজারেশনের কিভাবে ফলো করতেছে না, নর্মালের থেকে অ্যাভারেজ থেকে এটা বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে। তার মানে কি, একটা রুল ফলো করতেছে পাওয়ারের, আরেকটা ফলো করতেছে। তার মানে এটা কি 50-50 হয়ে গেছে। তার মানে এটা হাফ স্টেবল অ্যান্ড হাফ আনস্টেবল ক্যান্ডেল। এখন আরেকটা আসে স্টেবল প্লাস নন এক্সিস্টেড। আরেকটা কি, স্টেবল প্লাস নন এক্সিস্টেড। ক্যান্ডেলের সাইজও অ্যাভারেজ এন্ড সাথে সিমেট্রিকেও ফলো করতেছে। ক্যান্ডেলের সাইজও অ্যাভারেজ, সাথে সিমেট্রিকেও ফলো করতেছে। ক্যান্ডেলের সাইজ এখানে এক্সাজারেশন হয় না, মানে অ্যাভারেজের থেকে বড় সাইজের চলে আসে নাই। সাথে সিমেট্রির রুল, মানে বোথ সাইডে উইক, এটাও ফলো করতেছে। এখন উইক বড় বড় ছোট ম্যাটার করে না, উইক যে কোনো সাইডের বড় ছোট হতে পারে। ক্যান্ডেলসের এখানে দুইটা রুল ফলো করতেছে পাওয়ারের, কি, সিমেট্রির রুল ফলো করতেছে, সাথে অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল চলে আসছে। তার মানে এটা কি, এটার পাওয়ার কিরকম থাকবে, এটা পাওয়ার থাকবে 100%। এই ক্যান্ডেলের পর অলওয়েজ আমরা কন্টিনিউশনে ট্রেড করবো, এই ক্যান্ডেলের এগেনস্টে কোনো সময় ট্রেড করবো না। এই ক্যান্ডেলসের এগেনস্টে কোনো সময় ট্রেড করবো না। যে ক্যান্ডেলের পাওয়ার, আর যে ক্যান্ডেলে বোথ পাওয়ারের রুল ফলো করবে, ওই ক্যান্ডেলের অপোজিটে আমরা কোনো সময় ট্রেড করবো না। এই ক্যান্ডেলে 100% পাওয়ার থাকে অলওয়েজ। এখন থার্ড আসে হচ্ছে আমাদের কাছে আনস্টেবল প্লাস এক্সস্টেড। আনস্টেবল প্লাস এক্সস্টেড কি, ওয়েট,
আনস্টেবল প্লাস এক্সস্টেড। মার্কেট সিমেট্রি রুলকেও ফলো করতেছে না এন্ড সাথে এক্সাজারেশনের রুলকেও ফলো করতেছে না, মানে এখানে কি হয়ে গেছে, ক্যান্ডেল অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, সাথে সিমেট্রি রুলকেও ফলো করতেছে না। তাহলে এটা কি হয়ে যাবে, আনস্টেবল প্লাস এক্সস্টেড। এটার সাইকোলজি অলওয়েজ থাকবে কি, রিভার্সালের। এই ক্যান্ডেলের পর আমরা কখনো কন্টিনিউশনে ট্রেড করবো না। এখন রিভার্সাল আসবে কি আসবে না এটা ওভারঅল পাওয়ারের উপর ডিপেন্ড করে অ্যান্ড বাকি মার্কেটের সিনারির উপর ডিপেন্ড করে। কিন্তু এই ক্যান্ডেলের পর আমরা কখনো কন্টিনিউশনে ট্রেড করব না। এটা কমপ্লিটলি 100% এই ক্যান্ডেলের পাওয়ার থাকে না, এটা কমপ্লিটলি এক্সস্টেড ক্যান্ডেল থাকে। এই ক্যান্ডেলের সাইকোলজি অলওয়েজ থাকবে রিভার্সালের, কারণ এটা এভারেজ সাইজের ক্যান্ডেলও না, সাথে এটা সিমেট্রি রুলকেও ফলো করে নেই, মানে পাওয়ারের একটা রুলকেও ফলো করে নেই। তাহলে তার মানে এই ক্যান্ডেলটা কি হবে, এক্সস্টেড ক্যান্ডেল হবে টোটালি। অ্যান্ড লাস্টলি আমাদের কাছে আসে আনস্টেবল প্লাস নন এক্সিস্টেড ক্যান্ডেল। আনস্টেবল প্লাস নন এক্সিস্টেড ক্যান্ডেল। আনস্টেবল মানে কি, ক্যান্ডেল সিমেট্রি রুলকে ফলো করে নাই, ক্যান্ডেল সিমেট্রি রুলকে ফলো করে নাই, বাট ক্যান্ডেলের সাইজ অ্যাভারেজ, ক্যান্ডেলের সাইজ অ্যাভারেজ বাট ক্যান্ডেল সিমেট্রি রুলকে ফলো করে নাই। তাহলে এটা কি হয়ে যাবে, আনস্টেবল প্লাস নন এক্সিস্টেড। এই ক্যান্ডেলের পাওয়ার থাকবে 50%, এই ক্যান্ডেলের পাওয়ার থাকবে 50%। এখন ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ ভাই, ক্লিয়ার। এই ক্যান্ডেল, এই লাস্ট ক্যান্ডেলটা হচ্ছে কি, এই ক্যান্ডেলের মধ্যে সিমেট্রি রুলকে ফলো করে নাই, মানে বোথ সাইডের উইক নেই। এর ফলে এটা কি, একটা রুলকে ফলো করে নাই, বাট আরেকটা রুলকে ফলো করছে। আরেকটা রুল কি, ক্যান্ডেল এভারেজ সাইজের আসছে। এভারেজ সাইজের আসার ফলে এটা নন এক্সাজারেটেড ক্যান্ডেল বা নন এক্সস্টেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পাওয়ার অলওয়েজ 50% থাকবে। এখন 50% পাওয়ার যে ক্যান্ডেলস গুলোতে থাকবে, এটা ডিপেন্ড করে মার্কেটের ওভার, এটার পর কন্টিনিউশন করব না অ্যাভয়েড করব, এটা ডিপেন্ড করে মার্কেটের ওভারঅল প্রিভিয়াসলি মার্কেটে কি টাইপের পাওয়ার ছিল তার উপর। সাপোজ মার্কেটে প্রিভিয়াসলি এখানে স্টেবিলিটি ছিল, মার্কেটে প্রিভিয়াসলি এখানে কি ছিল, স্টেবিলিটি ছিল। এখন এই ক্যান্ডেলটা অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, বাট এটা সিমেট্রিকে ফলো করতেছে, বাট এটা সিমেট্রিকে ফলো করতেছে। অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে এটা, থার্ড ক্যান্ডেলটা, বাট সিমেট্রিকে ফলো করতেছে, মানে 50% পাওয়ার আছে। তো আমরা এখানে ফোর্থ ক্যান্ডেলে কি করতে পারবো, কন্টিনিউশনে ট্রেড করতে পারবো। ফোর্থ ক্যান্ডেলে কি করতে পারবো, কন্টিনিউশনে ট্রেড করতে পারবো। যদি, কারণ কি, প্রিভিয়াসলি মার্কেটে এখানে কি ছিল, এক্সট্রিম পাওয়ার ছিল, রাইট? হ্যাঁ জি হ্যাঁ। জি। কারণ প্রিভিয়াসলি মার্কেটে এখানে কি ছিল, এক্সট্রিম পাওয়ার ছিল। এর কারণে আমরা ফোর্থ ক্যান্ডেলে এই থার্ড ক্যান্ডেলে এখানে 50% পাওয়ার থাকার পরও আমরা ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো, কারণ প্রিভিয়াসলি মার্কেটে এক্সট্রিম পাওয়ার ছিল। এর ফলে এটা কি হয়ে যাবে, ওভারঅল পাওয়ারের হিসাবে এটা হয়ে যাবে ফুল, সরি, ওভারঅল পাওয়ারের হিসাবে এটা হয়ে যাবে কি, আমাদের কাছে স্টেবল পাওয়ার বা কন্টিনিউশন করার মতো পাওয়ার আছে স্টিল। সো আমরা এই ক্যান্ডেলে কি করতে পারবো, কন্টিনিউ করতে পারবো। ক্লিয়ার? আর যদি এখানে আমাদের প্রিভিয়াসলি মার্কেটে, এখানে প্রিভিয়াসলি মার্কেটে সাপোজ একটা ক্যান্ডেলে স্টেবল সবকিছু ফলো করছে, আর একটা ক্যান্ডেল সবকিছু ফলো করে নাই, এন্ড এই ক্যান্ডেল আমাদের কি, থার্ড ক্যান্ডেল আমাদের এখানে সিমেট্রি রুলকে ফলো করছে, বাট অ্যান্ড এক্সাজারেশনের রুলকেও ফলো করছে। তো এখানে কি হয়েছে, আমাদের প্রিভিয়াসলি আমাদের মার্কেটে এখানে, প্রিভিয়াসলি মার্কেটে এখানে আমাদের কিরকম পাওয়ার ছিল, এখানে স্টেবল পাওয়ার প্রিভিয়াসলি মার্কেটে এখানে কিরকম পাওয়ার ছিল, 50% পাওয়ার ছিল। আনস্টেবল পাওয়ার। আনস্টেবল, আনস্টেবল। আনস্টেবল পাওয়ার ছিল, কারণ একটা ক্যান্ডেল ফলো করতেছে আর একটা ক্যান্ডেল ফলো করতেছে না। তো আমরা এখানে ফোর্থ ক্যান্ডেলে কি কন্টিনিউ করতে পারবো কি পারবো না, না। পারবো না। ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো না ওভারঅল পাওয়ারের রুল হিসাবে, কারণ ওভারঅল পাওয়ার এখানে কি ছিল না, আমাদের এনাফ স্টেবল পাওয়ার ছিল না ওভারঅলি মার্কেটে। বাট আর এই সিনারিতে যদি নোটিস করেন, প্রিভিয়াসলি মার্কেটে এখানে কি ছিল, দুইটা এক্সাজারেশনের রুলকেও ফলো করছে, সাথে সিমেট্রিকেও ফলো করছে। তার মানে দুইটা স্টেবল ক্যান্ডেল ছিল বা স্টেবিলিটি ছিল ক্যান্ডেলসে, বা এখানে কি ছিল, এক্সট্রিম পাওয়ার ছিল। সো থার্ড ক্যান্ডেল যদি 50% পাওয়ারেও আসে মার্কেট, তো আমরা ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো। আর এই সিনারিতে কি, প্রিভিয়াসলি মার্কেটে স্টেবিলিটি ছিল না, বা একটা ক্যান্ডেলের মধ্যে পাওয়ারের সব রুল ফলো করছে, বাট আরেকটা ক্যান্ডেলের মধ্যে পাওয়ারের সব রুল ফলো করে নাই। সো আমরা থার্ড ক্যান্ডেল যদি স্টেবল বা নর্মাল সাইজের ক্যান্ডেলও আসে, আমরা ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউ করবো না বা অ্যাভয়েড করবো। বা থার্ড ক্যান্ডেলে যদি 50% পাওয়ার আসে, তাহলে আমরা ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউ করবো না, কারণ ওভারঅল পাওয়ার মার্কেটে নেই। সেলার্স, এটা কিন্তু সেলার্সদের আমি আঁকতেছি, মানে ওভারঅল পাওয়ার নাই সেলার্সদের ডাইরেকশনে, যে সেলার্সদের সাথে কন্টিনিউ করবো ফোর্থ ক্যান্ডেলে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তো
তো সিমেট্রি হচ্ছে এটা, সিমেট্রি অ্যান্ড এক্সাজারেশন এই দুইটাকে কম্বাইন করে দেন আমরা ক্যান্ডেলসের মধ্যে পাওয়ার দেখব। যদি ক্যান্ডেলসের মধ্যে সিমেট্রি অ্যান্ড এক্সাজারেশনের বোথরুল ফরক হয় তাহলে ওই ক্যান্ডেলটার মধ্যে ভালো পাওয়ার আছে বা 100% পাওয়ার আছে। আর যদি ক্যান্ডেলসের মধ্যে পাওয়ারের দুইটার একটা রুল ফলো না করে তাহলে ওই ক্যান্ডেলের মধ্যে 50% পাওয়ার আছে, বা ওই ক্যান্ডেলের মধ্যে কন্টিনিউ করার মতো পাওয়ার আছে কিনা এটা ডিপেন্ড করবে প্রিভিয়াসলি মার্কেটে কেমন পাওয়ার ছিল এটার উপর, ওভারঅলি মার্কেটে কেমন পাওয়ার আছে ওইটার উপর। সাপোজ এখন দেখি আমরা উইক প্রেশার দিই, উইক দিই, মাউস কাজ করতেছে না। অর্ডার ফ্লো ডিক্রিজিং এরটা দেখি আমরা ফার্স্ট। সরি, এখানে প্রিভিয়াসলি মার্কেটে কি পাওয়ার? এক্সট্রিম পাওয়ার। প্রিভিয়াসলি মার্কেটে এক্সট্রিম পাওয়ার। এখন আমি বলছিলাম অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকলে ওটা কি থাকে? উইক পাওয়ার হয়ে যায়। অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকলে উইক পাওয়ার হয়ে যায়। বাট এখানে প্রিভিয়াসলি মার্কেটে কি পাওয়ার দেখতে পাচ্ছি? এক্সট্রিম এক্সট্রিম পাওয়ার, পাওয়ার। এক্সট্রিম পাওয়ার দেখতে পাচ্ছি। এখন এই উইককে ফিল করার জন্য কি আমরা এই ফোর্থ ক্যান্ডেলে ট্রেড করতে পারবো কি পারবো না? পারবো। পারবো। কারণ প্রিভিয়াসলি মার্কেটে এক্সট্রিম পাওয়ার আছে, কারণ সিমেট্রি রুলকেও ফলো করতেছে, সাথে এক্সাজারেশনের রুলকেও ফলো করতেছে। সো আমরা এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকলেও আমরা এখানে উইকেট নর্মালি ওপেনিং থেকে আমরা ট্রেড করতে পারবো। আর যদি এখানে মার্কেটে যদি এখানে প্রিভিয়াসলি দুইটা ক্যান্ডেলের সিমেট্রি রুলকেও ফলো করতেছে অ্যান্ড সাথে এক্সাজারেশনের রুলকেও ফলো করতেছে, বাট ক্যান্ডেলসের মধ্যে যদি উইক প্রেশার আপার উইক, সরি এটা কি আমি কোন ডিরেকশনে আঁকছি, তো এটা আমি বায়াসদের আসছি হিসাবে ভাইয়া। কাউন্ট করে, এটা বায়াসদের হিসাবে কাউন্ট করে। হ্যাঁ, কনফিউজ হবেন না, পরে বলে দিচ্ছি এটা বায়াসদের হিসাবে। এখন যদি প্রিভিয়াসলি এখানে দেখেন যে বাইং প্রেশার মার্কেটে বেশি আছে, তাহলে মার্কেটে উইকের দিক থেকেও কোন ডিরেকশনের কাট অফ হওয়ার পরও কোন ডিরেকশনের পাওয়ার থেকে যাচ্ছে? আপ ডিরেকশনে। বায়াসদের ডিরেকশনে। সো উইক প্রেশার হিসাবে এখানে কোন ডিরেকশনে পাওয়ার বেশি? বায়াসদের ডিরেকশনে পাওয়ার বেশি। কিন্তু সেম অবস্থায় যদি মার্কেটে যদি মার্কেটে আমাদের এক্সাজারেশনের রুলকেও অ্যান্ড সিমেট্রি রুলকেও ফলো করে অ্যান্ড অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকে, বাট এখানে উইক প্রেশার বেশি, বাইং এ সেলিং উইক প্রেশার বেশি। বাইং এ দুইটা ক্যান্ডেলে কাট অফ হওয়ার পরও কোন ডিরেকশনের উইক প্রেশার বেশি থেকে যাচ্ছে? সেলিং এ। সেলিং এর উইক প্রেশার বেশি। তাহলে এই অবস্থায় যখন অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকবে তখন আমরা ক্যান্ডেলসে ট্রেড ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউশনের ট্রেড অ্যাভয়েড করে দেবো। ফোর্থ ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আমরা কন্টিনিউশনের ট্রেড অ্যাভয়েড করে দেবো, কেননা মার্কেটে উইক প্রেশার সেলিং সাইডের বেশি, কাট অফ হওয়ার পরও বেশি থেকে যাচ্ছে উইক প্রেশার সেলিং সাইডে। সো অর্ডার ফ্লো ডিক্রিজিং এর সুযোগ নিয়ে মার্কেটে ক্যান্ডেলস এখানে সেলার্সের আসতে পারে, এই ক্যান্ডেলসে ফোর্থ ক্যান্ডেলে সেলার্স চলে আসতে পারে। সো আমরা ফোর্থ ক্যান্ডেলে এখানে অ্যাভয়েড করব এই যখন এই সিনারিও ফর্ম হবে। কিন্তু যখন উপরে তো হ্যাঁ, উইক জমা হয়েছে, আমরা তো সেলারে আসতেই পারবো। কাট অফ হওয়ার পরে তো সেলারি তো আছে। আমি বায়াসদের সাথে কন্টিনিউশনের কথা বলছি ভাইয়া। ও আচ্ছা। এখানে বায়াসদের সাথে কন্টিনিউশন অ্যাভয়েড করব যখন অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকবে, যখন উইক প্রেশার কাট অফ হওয়ার পরও মার্কেটে জমা থাকবে সেলিং সাইডে, তখন আমরা বায়াসদের সাথে কন্টিনিউশন অ্যাভয়েড করব। এখানে সেলার্সদের ক্যান্ডেল চলে আসতে পারে অর্ডার ফ্লো ডিক্রিজিং এর চান্স নিয়ে। উইক প্রেশার দিয়ে এভাবে ওভারঅল পাওয়ার কাউন্ট করব আমরা। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ভাইয়া যদি বাইং প্রেসার থাকে তাহলে মানে আপ ডিরেকশনে কন্টিনিউ করব, হ্যাঁ, আপ ডিরেকশনে সেলিং কন্টিনিউ প্রেসার করব। থাকে তাহলে এই করব, অ্যাভয়েড করব। হ্যাঁ, অ্যাভয়েড করবো আমরা তখন উইককেও টার্গেট করবো না বা কিছু করবো না, আমরা সিম্পলি অ্যাভয়েড করে দেবো ক্যান্ডেল। আচ্ছা, এটা ছিল উইক প্রেশার দিয়ে মার্কেটে পাওয়ার কাউন্ট। আচ্ছা, তাহলে চার্টে দেখাই এখন। হ্যাঁ, চার্ট ট্রিট করি। আজকের পর থেকে আপনারা চার্ট ট্রিট করেন, তাহলে অনেক সুন্দর মনে করেন বুঝতে পারবেন। তারপর নেক্সট ক্লাসে স্টেবিলিটিকে এক্সপ্লেন করে দেবো। এখানে কি হচ্ছে, এখানে লাস্ট দুইটা ক্যান্ডেলে স্টেবিলিটি দেখা যাচ্ছে। লাস্ট দুইটা ক্যান্ডেলে কি স্টেবিলিটি স্টেবিলিটি। দেখা যাচ্ছে, স্টেবিলিটি দেখা যাচ্ছে। মানে দুইটা সিমেট্রি রুলকেও ফলো ফলো করছে, সাথে ক্যান্ডেলের সাইজগুলো এভারেজ। বাট এই ক্যান্ডেলের সাইজটা কি এভারেজ? ও আরেকটা জিনিস সেলিং হ্যাঁ, প্রেসার আছে তো ভাই। সরি সরি এভারেজ। সরি 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 সরি, ওয়েট ওয়েট ওয়েট। এক্সাজারেশনের আরো দুইটা রুল আছে, যদি ক্যান্ডেলসকে এখানে কি, যদি ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলে, যদি ক্যান্ডেলকে এভাবে ইনগালফ করে ফেলে
কমপ্লিটলি উইক সহ বা উইক ছাড়া ইনগালফ করে ফেলে ক্যান্ডেল, তাহলে এটা কি হয়ে যাবে, এই বায়াসদের ক্যান্ডেলটা এক্সাজারেটেড হয়ে যাবে। এক্সাজারেশনের রুল এরকম, যদি ক্যান্ডেলসকে ইনগালফ করে ফেলে তাহলে এটা এক্সাজারেশনের রুল হিসাবে এটা অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসবে, তখন এটা এক্সস্টেড ক্যান্ডেল হয়ে যাবে। বা আউটসাইড বার টাইপের ক্যান্ডেল আছে না, আউটসাইড বার প্যাটার্ন চিনেন তো? হ্যাঁ চিনি ভাইয়া। এই আউটসাইড বারের যদি প্যাটার্ন ফলো হয়, ফর্ম হয়, বা আউটসাইড বারের মতন যদি ক্যান্ডেল ফর্ম হয়ে যায়, তাহলেও এটা কি হয়ে যাবে, এক্সাজারেটেড ক্যান্ডেল চলে হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। এক্সাজারেশন এভাবে, যদি ক্যান্ডেলসকে ইনগালফ করে ফেলে, উইক সহ ইনগালফ করে ফেলুক বা উইক ছাড়া, যদি ক্যান্ডেলকে কমপ্লিটলি ইনগালফ করে ফেলে, আবার ইনগালফ বলতে কি এতটুক, যদি সেম সাইজের হয়ে যায় তখন আবার ধরবেন না, সেম সাইজের হলে এটা এক্সাজারেটেড ধরবেন না। যদি ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলে কমপ্লিটলি, তাহলে ওটা কি হয়ে যাবে, এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে যাবে। এক্সাজারেশনের রুল অনুযায়ী ওইটা এক্সস্টেড ক্যান্ডেল হয়ে যাবে। কোনটা ভাইয়া, যে যে ক্যান্ডেল এনগালফ করছে ওটা হ্যাঁ না? হ্যাঁ, যে ক্যান্ডেল ইনগালফ করছে ওইটা, যদি এখানে বায়াসদের ক্যান্ডেল সেলার্সদের ইনগালফ করে ফেলে, তাহলে ওটা এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে যাবে। যদি এখানে সেলার্সদের স্মল ক্যান্ডেল থাকে এটা, আর যদি এভাবে ইনগালফ করে ফেলে বা আউটসাইড বার বানায় ফেলে, তাহলে এটা বায়াসদের ক্যান্ডেল এক্সস্টেড বা এক্সাজারেটেড হয়ে যাবে এক্সাজারেশনের রুল অনুযায়ী। ক্লিয়ার? Yeah. এখানে এই সেলার্সদের এই ক্যান্ডেলটা কি ছিল, এক্সাজারেটেড ক্যান্ডেল ছিল। এখানে সেলার্সদের এই ক্যান্ডেলটা কি ছিল, এক্সাজারেটেড ক্যান্ডেল ছিল, বাট সিমেট্রি রুলকে ফলো করতেছে। তার মানে এই ক্যান্ডেলে কি 50-50 পাওয়ার। বাট এখানে লাস্ট বায়ার্স ক্যান্ডেল কি, ওপেন এরিয়া, এখানে ওপেন এরিয়া এক্সপ্লেন করেন আমাকে। হ্যালো, হ্যাঁ ভাইয়া। আবার ওপেন এরিয়া এক্সপ্লেন করেন, এখানে এই তিনটা ক্যান্ডেলের মধ্যে ওপেন এরিয়া এক্সপ্লেন করেন। ভাই এখানে বার এক্সস্ট এন্ড সেলার স্টিন পাওয়ার, এর জন্য ভাই কোথায়, ওপেন এরিয়া বাই ডাউন ডিরেকশন। কোথায় বায়ার এক্সস্ট, এখানে বায়ার্স কি কমপ্লিটলি এক্সস্ট? বাই না সিমেট্রি, না না না। বার স্ট্রং আছে। ভাই বায়ার্স এখানে ওপেন সিমেট্রি, ওপেন এরিয়া তো দেখাচ্ছে ই মতো, তার মানে ই রেঞ্জিং, পড়বে হ্যাঁ রেঞ্জিং, রেঞ্জিং। কারণ দুই দুইটাই তো পার্টির বায়ার্সদেরও এখানে কি সিমেট্রিক্যাল ক্যান্ডেল প্লাস সিমেট্রি, নন নন এই এক্সাজারি। এক্সাজারেটেড ক্যান্ডেল না, তো এটা কি হয়ে যাবে, এটা এভারেজ সাইজের ক্যান্ডেল হয়ে যাবে। মানে বায়াসদের ক্যান্ডেল এখানে নন এক্সস্টেড, মানে বায়াসদের পাওয়ার আছে। সেলার্সদের এই ক্যান্ডেলটা কি, এই ক্যান্ডেলে সেলার্সদের সিমেট্রি রুলকে ফলো করতেছে বাট এক্সাজারেশনের রুলকে ফলো করতেছে না, তার মানে এই ক্যান্ডেলটা কি এক্সস্টেড ফিফটি ক্যান্ডেল। ফিফটি। তো 50-50 পাওয়ার, তো এইখানে বোথ পার্টির পাওয়ার কি, এখনো কোনো পার্টির ফুললি এক্সজশন হয়েছে, তার মানে এখানে ওপেন এরিয়া কি রেঞ্জিং, তো আমরা এই টাইপের চার্টে কি করব, ট্রেড অ্যাভয়েড করব। হুম। এই ক্যান্ডেল এক্সপ্লেন করেন, এই ক্যান্ডেলে কি আমরা বায়াসদের ডিরেকশনে ট্রেড নিতে পারতাম? কোনটা? ভাই কোন ক্যান্ডেল? কোন এই ক্যান্ডেল ক্যান্ডেলে, ভাইয়া? এই ক্যান্ডেলে ওই ওপেন এরিয়া, জায়গাটা ওপেন এরিয়া রেড এন্ড আসতে পারে এতদিন যা পড়াইছি ওই হিসাবে। হ্যাঁ পারতাম ভাই, এটা পারতাম। এখানে কোনটাতে? এই ক্যান্ডেলে, এই ভাই ক্যান্ডেলে শান্ত ভাই, জি, এখানে আমাদের লাস্ট গ্রিন ক্যান্ডেলটা হইছে, যেখানে আর কি তীর চিহ্ন দিয়ে মার্ক করা, তার আগে রেড ক্যান্ডেল কিন্তু এক্সস্ট এবং জিগজ্যাগ ফলো করলে কিন্তু গ্রিনের পরে কিন্তু গ্রিনের দিকে কিন্তু ট্রেড হয় না। হুম। সেটা তো বললো ভাইয়া, যে এই ক্যান্ডেল আমরা কন্টিনিউশন করতে পারতাম কিনা। জিগজ্যাগ হ্যাঁ অনুসারে হচ্ছে আমি তো এইটাই উপরে যাচ্ছে না। বলতেছি ভাইয়া, এই ক্যান্ডেলে কি আমরা কন্টিনিউ করতে পারবো কি পারবো না? পারবো ভাইয়া। হ্যাঁ, পারবো, তো হ্যাঁ ক্লাসের পারবো। একটা সময় পাওয়ার ফোকাস কোথায় থাকে আপনাদের? সিমেট্রি ক্যান্ডেল আসছে, পাওয়ারে আসছে, আমরা তো গ্রিনের পরেও তো গ্রিনের দিকে যেতে পারবো, আমি এটা বলতেছি। রেড কেন চলে আসলো আবার পাওয়ার এই ক্যান্ডেল দেওয়ার পরে? এই ক্যান্ডেলের কথা, এই ক্যান্ডেলের কথা বলতেছেন আপনি? আমি না এই ক্যান্ডেলের কথা ওই বলতেছি। যে রেডের আগেরটার বলতেছে, কিন্তু আপনি দেখেন ভাই, গ্রিন আর আগেরটা দেখেন, ঘটে কিন্তু একদম দেখেন। আপনি কি এই ক্যান্ডেলের কথা বলতেছেন? না ভাই, এই যে না রেড না, রেড। ওয়েট, উনি বলতেছে যে এই ক্যান্ডেলে বায়ার্স, মানে সেলার্স লাস্ট ক্যান্ডেলে এক্সস্টেড, সো আমরা এই ক্যান্ডেলে বায়ার্সদের না ভাই, নন এটা বলে সিমেট্রিক্যাল নাই, ক্যান্ডেল। ফার্স্ট দিকে ক্যান্ডেল বলছে, ওইটা বলে না, ওই যে ভাইয়া মার্ক সেলার। করে দেন আপনি কাইন্ডলি, কোনটা বলছেন? ভাই আমি করি, এদের হ্যাঁ আমি হ্যাঁ আপনাকে, না হ্যাঁ, ভাই মার্ক ভাই করেন, ভাই ভাই, আপনি মার্ক করেন। মার্কেট এভাবে জিগজ্যাগ চলতেছে হ্যাঁ এবং এই রেড ক্যান্ডেলটা আমাদের এক্সস্ট, হ্যাঁ এইটা আমাদের সিমেট্রি ক্যান্ডেল। হ্যাঁ তার মানে এই ক্যান্ডেলটা আমাদের কন্টিনিউ করার কথা ছিল না আপের দিকে। হ্যাঁ, আপের দিকে কন্টিনিউ করার কথা ছিল, বাট আমি বলছিলাম যে এক ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেটে স্ট্রাকচার কমপ্লিট করে, এক ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করে, তখন ওটা কি হয়ে যাবে, ও এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে, এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে যাবে। এই ক্যান্ডেলটা সিনারিওর হিসাবে কি হয়ে গেছে আমাদের জন্য, এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে গেছে।
তো আমরা এখানে কন্টিনিউ করতে পারবো, স্টিল আমরা কন্টিনিউ করতে পারবো, কারণ মার্কেটে এনাফ পাওয়ার ছিল। বায়াসদের লাস্ট ক্যান্ডেল, বায়াসদের এখানে প্রিভিয়াস ওয়েভে বায়াসদের কি ছিল, 50% পাওয়ার ছিল, অ্যান্ড এই ক্যান্ডেলে 100% 50% পাওয়ার আছে, অ্যান্ড সিলার্সদের ফুললি এক্সস্টেড। ওপেন এরিয়া স্টিল আপ ডিরেকশনের জন্য আমরা স্টিল এই ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো। বাট আমার ক্যান্ডেল কি লজিক হয়ে ঠিক গেছে, আছে তো? ক্যান্ডেল হয়ে গেছে এক্সাজারেটেড, তাহলে আমরা অ্যাভয়েড করবো, আর যদি কন্টিনিউ করিও আমরা 5 সেকেন্ড দেখে কন্টিনিউ করবো। বাট এই ক্যান্ডেলে আমরা ট্রিট করতে পারতাম, এই ক্যান্ডেলে আমরা ট্রিট করতে পারতাম বায়াসদের ডিরেকশনে, কারণ মার্কেট স্ট্রাকচার এভাবে কন্টিনিউ করতেছে। তাহলে এই ক্যান্ডেলটা কি হয়েছে, লাস্টে বায়াসদের ক্যান্ডেল নন এক্সস্টেড, অ্যান্ড সেলার্সদের ক্যান্ডেল কি হয়েছে, এক্সস্ট হয়ে গেছে। সেলার্সদের ক্যান্ডেলে কি হয়ে গেছে, এক্সস্টন হয়ে গেছে, কারণ সিমেট্রি রুলকে ফলো করে নাই। তো এই ক্যান্ডেল এক্সস্টন হয়ে গেছে, কমপ্লিশন শো করছে, এখানে কোনো টাস্ক বাকি নেই সেলার্সদের। সো আমরা এই ক্যান্ডেলে ওপেন এরিয়ার রুল অনুযায়ী এই ক্যান্ডেলে কোন ডিরেকশনে ট্রেড করবো, আপ ডিরেকশনের জন্য, অ্যান্ড স্ট্রাকচারের রুল অনুযায়ী আপ ডিরেকশনের জন্য। ক্লিয়ার? জি ভাই। এখন হ্যাঁ এখন এখানে কি হয়েছে, এখানে দেখেন, এখানে মার্কেট এভারেজের ক্যান্ডেল ফর্ম, কি বলে, মার্কেট ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিছে, কারণ এখানে পাওয়ার জেনারেশন হয়েছে, প্লাস এখানে হিন্ডেন্স মুভ ইন্ট্রোডিউস হয়েছে। হিন্ডেন্স মুভ যখন এটা সামনের ক্লাস আপনাদের কনফিউশন থাকতে পারে, এর কারণে এক্সপ্লেন করে দিতেছে। এই যে এই এক্সিশন হওয়ার পরও মার্কেট কেন কন্টিনিউ করতেছে, কারণ এটা হিন্ডেন্স মুভ। হিন্ডেন্স মুভ যখন ইন্ট্রোডিউস হয় তখন প্রিভিয়াসলি কি হয়েছে ওগুলো দেখেন। ও, আজকের ক্লাস অনুযায়ী বাকি চার্টে রিডিং করি, ওকে? ওকে। এখানে এই ক্যান্ডেলস গুলোর মধ্যে পাওয়ার কি বলেন, কোনটা? এই ওয়েবের মধ্যে, এই ওয়েবের পাওয়ার এক্সপ্লেন করেন, তার মার্ক করতেছে, দাঁড়ান, এই ওয়েবের পাওয়ার এক্সপ্লেন করেন আমাকে। এখানে ইনক্রিজিং অর্ডার ফ্লো হয়েছে। এটা কি ছিল, ইনক্রিজিং অর্ডার ফ্লো ছিল। হ্যাঁ, প্রিভিয়াসলি স্ট্রাকচার কমপ্লিট করছে ওইটা না, শুধু পাওয়ারকে এক্সপ্লেন করেন এখানে। এখানে কি হচ্ছিল, ইনক্রিজিং অর্ডার ফ্লো ছিল। প্রিভিয়াসলি ক্যান্ডেল কি ছিল, এটা কি ছিল, সিমেট্রিক্যাল ক্যান্ডেল, এটা কি ছিল, সিমেট্রিক্যাল ক্যান্ডেল। দুইটা ক্যান্ডেলের পাওয়ার ভাই কম্বাইন করলে, ওইগুলোতে কি ই আছে, নিচে উইক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইক ছোট আছে, একটা উইক আছে, ছোট্ট উইক আছে, একদম আচ্ছা একদম ছোট। তিনটাতেই আছে ভাই, হ্যাঁ। তিনটাতেই আছে। তো এই দুইটার পাওয়ার হিসাবে কি হবে আমাদের জন্য, কন্টিনিউ করবো ভাই। এক্সট্রিম পাওয়ার। এক্সট্রিম পাওয়ার, এক্সট্রিম পাওয়ার। কন্টিনিউ, বায়া রিভার্সালে এখানে এখন যায় আমাদের না। আচ্ছা আচ্ছা, সরি। দ্বিতীয় এখানে ক্ষেত্রটা এক্সিকিউশন। কথা আপনার আটকে আসতেছে, এখানে আমি দাঁড়ান এক্সপ্লেন করিনি। এখানে আপনার দেখেন এক্সট্রিম দুইটা ক্যান্ডেলস এর পাওয়ার কি, এক্সট্রিম পাওয়ার, দুইটা ক্যান্ডেলস এর সিমেট্রিকে ফলো করতেছে এন্ড এক্সাজারেশনের রুলকে ফলো করতেছে, এক্সট্রিম পাওয়ার। এন্ড এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কি, এক্সস্টেড, তার মানে কি ওপেন এরিয়া স্টিল আপ ডিরেকশনে। আমি সেন্টিমেন্ট স্ট্রাকচার দিকে এখন তাকাতে বলতেছি না, মানে পাওয়ার রেকর্ডিং স্টিল আমাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনে, আপ ডিরেকশনে। সো যখন সেকেন্ড ক্যান্ডেলটা এখানে ইনকমপ্লিশন শো করছে, আমরা ওপেন এরিয়া এন্ড পাওয়ারের রেকর্ডিং কোন ডিরেকশনে ট্রেড করতে পারতাম, আপ ডিরেকশনে। আপ ডিরেকশনে। কিন্তু যদি এখানে সেলার্সদের নন এক্সস্টেড ক্যান্ডেল থাকতো, মানে সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতো, তাহলে কি আমরা এই ক্যান্ডেলে আপ ডিরেকশনে ট্রেড করতে পারতাম, না ভাই, না রেঞ্জিং না, করতে হবে। না। কারণ ওপেন এরিয়া স্টিল আমাদের জন্য ক্লিয়ার না। ওপেন এরিয়া রুল অনুযায়ী কি, ওয়ান পার্টির পাওয়ার এক্সস্টেড থাকতে হবে এন্ড অপোজিট পার্টির পাওয়ার থাকতে হবে, নন থাকতে এক্সিস্টেড হবে। থাকতে হবে, তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো। বাট এখানে ওপেন এরিয়ার রুল অনুযায়ী যদি এখানে সেলার্সদের নন এক্সিস্টেড ক্যান্ডেল থাকতো, ওপেন এরিয়ার রুল অনুযায়ী মার্কেট স্টিল রেঞ্জিং, সো আমরা এখানে কন্টিনিউশনে ট্রেড করতে পারতাম না। একটা আমার, কোশ্চেন, জি জি, আপনি যে দুইটা গ্রিন ক্যান্ডেল মার্ক করে দিলেন মানে গোল করে বৃত্ত আঁকায়, এখন এটা আপনি বললেন যে মানে সিমিট্রি, তাই না? পাওয়ার হ্যাঁ, ক্যান্ডেল, সরি পাওয়ার ক্যান্ডেল। পাওয়ার এখন ক্যান্ডেল, পাওয়ার ক্যান্ডেল এটা না ভাইয়া, পাওয়ার ক্যান্ডেল হচ্ছে যে ক্যান্ডেলের মধ্যে পাওয়ার মুভমেন্ট থাকে ওইটাকে বলে পাওয়ার ক্যান্ডেল। এটা বলছি আমি এখানে এক্সট্রিম তো আসলে পাওয়ার কোনো বা প্রেশার আমি স্টেবিলিটি। দেখি না, কারণ আমাদের এক পাশে উইক আছে, আমাদের তো এখানে কোনো প্রেশারের তো কোনো কিছু নাই যে আমি হচ্ছে কন্টিনিউ করে যাবো। এখানে এক বা পাশে দুই না ভাইয়া, দুই বোথ পাশে সাইডে উইক, আপনি একটু both ভালো side করে এ weak নোটিস আছে। করেন। সাব্বির ভাই আপনার ক্লাসে ভালো মনোযোগ থাকে না, এখানে ভাই এখন বোথ আমি সাইডে একটা উইক। কোশ্চেন করি। হ্যাঁ বলেন। এই যে এখানে এই ক্যান্ডেলটা হয়েছে, এটাও কি সিমেট্রিক্যাল ক্যান্ডেল বা ইয়া ক্যান্ডেলের মধ্যে পড়ে? হ্যাঁ দেখেন মার্ক সিমেট্রিক্যাল করে দিছে। ক্যান্ডেল, হ্যাঁ সিমেট্রিক্যাল ক্যান্ডেল, আচ্ছা, 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 বোথ থ্যাংক ইউ। সাইডের উইক আছে। ভাই আপনি রুল যে ওয়েবটা, একটাই, রুল একটাই, বোথ সাইডে উইক থাকতে হবে, শেষ। এখন আপার উইক এত বড় থাকুক কোনো ম্যাটার করে না, এটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল। ভাই আপনি যে ওয়েবটা আগাইছিলেন নিচের ওয়েবটা একটুতে যান, ওই ওয়েবের নিচেরটাতে। এটাই, না না ভাই, আমি দেখাইতেছি। এটা, এই যে হ্যাঁ, এটা এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলেন। ওটা একটু, ওইটা একটু এক্সপ্লেন করেন ভাই। তার মানে দেখা যাচ্ছে যে এখানে বায়ার এক্সস্টেড,
কিন্তু এই যে সেলারের এটা এটা এক্সাজারেটেড ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? এভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে। আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন, মুখস্থ কিছু ব্যবহার করবেন না। ও কথা বলছি এবার না ভাই, এই যে হ্যাঁ ওই বলেন। রেড ক্যান্ডেলটা পরে যে গ্রিনটা আসলো, রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেলটা এই, এই যে এটা হ্যাঁ এটা বলেন। ওটা তার মানে অলরেডি তো বায়ার এক্সস্টেড আর এক- সেলার তো। এই এই অলরেডি বায়ার্স এক্সস্টেড, হ্যাঁ সেলার্স নন এক্সস্টেড। জি এখানে বায়ার্সদের সেলার্সদের কন্টিনিউ করে যাওয়ার কথা ছিল। ওপেন জি এরিয়া জি। অ্যান্ড স্টিল সবকিছু আমাদের এখানে কি কোন ডিরেকশনের জন্য? ডাউন ডিরেকশনের জন্য। সিম্পল, এটা লস হয়েছে ভাই। আপনি 5 সেকেন্ড দেখে কনফার্মেশন থাকলে বেঁচে যেতেন, আর না থাকলে তো লস হইতেই পারে। আচ্ছা, আর কি আমি মানে জানতে চাচ্ছিলাম কোন লজিক আছে হ্যাঁ কিনা হ্যাঁ, তাহলে। না না, এখানে লজিকে ডাউন ডিরেকশনের জন্য। আপনি এখানে ডাউন ডিরেকশন, আমি ডাউন ডিরেকশনে ট্রেড করতাম এখানে। এখানে ডাউন আচ্ছা, ডিরেকশনে আমি ট্রেড না করতাম। না সেটাই বলতেছি যে বায়ার অলরেডি এক্সস্টেড, হ্যাঁ হ্যাঁ, এদিকে ওপেন সেলারের এরিয়া, এক্সট্রিম পাওয়ার আছে, এক্সট্রিম হ্যাঁ বলতে পাওয়ার আছে অলরেডি এখানে। মানে এক্সট্রিম বলতে বায়াসদের এখানে যে পাওয়ারটা ছিল, বায়াসদের এখানে কি ছিল? এক্সট্রিম পাওয়ার ছিল। ওই হ্যাঁ পাওয়ারটা এখানে এক্সস্ট হয়ে গেছে। ওই পাওয়ারটা এখানে কি হয়েছে? এক্সস্ট হয়ে গেছে। এন্ড সেলার্সদের লাস্ট ক্যান্ডেল কি এখানে? নন এক্সিস্টেড। সো নন ওই হিসাবে এক্সিস্টেড। আপনি এই ক্যান্ডেলে ট্রেড করতে পারতেন ডাউন ডিরেকশনের জন্য। কিন্তু এই ক্যান্ডেলের পরেও কন্টিনিউশনে ট্রেড করতে পারতেন, কারণ এটা অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল, সাথে সিমেট্রিক্যাল ক্যান্ডেল, ওপেন এরিয়া ডাউন ডিরেকশনের জন্য। আপনি এখানে ট্রেড করতে পারতেন ডাউন ডিরেকশনের জন্য। সেটাই বলতেছি যে কিন্তু হ্যাঁ হ্যাঁ গ্রিন হ্যাঁ আসলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বায়াসদের এখানে যে পাওয়ারটা ছিল ওইটা এখানে এক্সস্ট হয়ে গেছে এরকম। আচ্ছা। এন্ড সাবির ভাই, এখানে আপনি যদি দেখেন একেবারে ছোট ছোট উইক আছে বায়াসদের মধ্যে, একেবারে ভাই ছোট আমি ছোট। জুম করে দেখছি, আমি জুম করে দেখছি, আমার চোখের সমস্যা আছে, এটা সত্যি কথা। এই জন্য আমি খেয়াল করে জুম করে না, দেখছি। এখানে মাইনর গ্যাপ আপ আছে, সত্যি কথা ভাই, মাইনর আছে, হয়ে গেছে, চোখে সমস্যা আছে। হতে পারে, আমার এমনিতে চোখের সমস্যা আছে ভাই। মাইনর গ্যাপ আছে, হ্যাঁ। এখানে কি? এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং। এই এই জায়গাটা আপনারা এক্সপ্লেন করেন সুন্দর মতো আমাকে। এখানে এই জায়গাটা আপনারা এক্সপ্লেন করেন সুন্দর মতো। কোন জায়গায়? এই জায়গাটা, এই জায়গাটা, এই ক্যান্ডেল গুলো এক্সপ্লেন করেন। হুম। বায়ার্সদের এখানে কি? অর্ডার ফ্লো ডিক্রিজিং। এই ক্যান্ডেলে কি? অর্ডার ফ্লো ডিক্রিজিং, বাট স্টিল কন্টিনিউ করে যাচ্ছে। স্টিল কন্টিনিউ কারণ করে যাচ্ছে কেন? এক্সট্রিম পাওয়ার, নিচে এখানে বা এখানে প্রিভিয়াসলি সেলার এক্সস্টেড। সেলার্সদের দুইটা ক্যান্ডেল এক্সস্টেড ক্যান্ডেল, তার মানে কি ওপেন এরিয়া আপ ডিরেকশনে। সো এখানে উইককে ফিল করতে যাবে। এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং, বাট এখানে কি প্রিভিয়াসলি স্টেবিলিটি আছে বায়াসদের মধ্যে। সো থার্ড ক্যান্ডেলে আমরা এখানে ট্রেড করতে পারতাম, এন্ড ফোর্থ ক্যান্ডেলও এখানে ট্রেড করতে পারতাম, বাট উইককে টার্গেট করে। এন্ড গ্যাপ আপ হয়েছে, এক্সট্রিম সো পাওয়ার। অ্যাভয়েড। গ্যাপ আপ হয়েছে, সো অ্যাভয়েড। তাহলে ভাই আমরা চেষ্টা করবো যে একটা ওয়েবে জাস্ট বা পোস্টিং ইয়ে হয়েছে আপনারা এটা শুধু থেকে এখন জাস্ট। কনসেপ্ট ক্লিয়ার কিনা ওইটা দেখবেন, আপনাদের আচ্ছা ঠিক এক্সোশন আছে ভাই, দেখা বা কি স্টেবিলিটিকে ঠিক আছে ভাই, কিভাবে ঠিক আছে। প্রপারলি ইউজ করতে হবে সবকিছু দেখা বাকি। আপনাদের 50% এখনো বাকি। ভাই আমরা যে উইকটা টার্গেট করব, উইকটা তো হ্যাঁ, আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের উইক টার্গেট করবো নাকি প্রিভিয়াসের হায়ার উইকটা টার্গেট করব? মানে ভাই ওটা 5 সেকেন্ডে বুঝে যাবেন আপনি, না না, আপনি প্র্যাকটিক্যাল রানিং জিনিসটা। ক্যান্ডেলে সাপোজ ধরেন, আমি দেখাচ্ছি, আপনি রানিং ক্যান্ডেলে উইক টার্গেট করবেন কিরকম, আমি দেখাই ভাই আপনি ওটা তো বুঝবেন। 5 সেকেন্ড দেখলে মানে এন্ট্রি দাঁড়ান পাওয়ার না। দাঁড়ান দাঁড়ান, ওনার হয়তো এটা কনফিউজ, ওনার বুঝতে অসুবিধা হয়েছে। এই ক্যান্ডেলটা কি হয়েছে? ডিক্রিজ করে দিছে। তো আমরা এই থার্ড ক্যান্ডেলে কি করবো? উইক টার্গেট করবো। উইক টার্গেট কি? মানে ক্যান্ডেল উপরে যাবে, উপরে গেলে দেন ট্রেড প্লেস করবো। ওপেনিং থেকে, এই যে ওপেনিং না, ক্যান্ডেল যেখান থেকে ওপেনিং হয়েছে ওইখান থেকে ও ট্রেড প্লেস আচ্ছা। করবো না, মানে একটু আমি উপরে এতক্ষণ যেতে দেবো। ভাবছি প্রিভিয়াস ক্যান্ডেলের হয়তো কোনো উইকের লেভেল থেকে, না না আমি না এটাই ভাবতেছি না এতক্ষণ। না, ওকে এখানে আপনি ওকে একটু ওকে। উইকটা উপরে গেলে দেন ট্রেডটা প্লেস করবেন। সেফটি মার্জিন। সেফটি মার্জিন নিয়ে ট্রেড করবেন, হ্যাঁ মার্জিনাল সেফটি। যদিও পাওয়ার কনসেপ্টে কোনো মার্জিনাল সেফটি নেই, কিন্তু সেফ প্লে করতে কোনো অসুবিধা আছে? না না। এখানে লাস্ট দুইটা ক্যান্ডেলের মধ্যে অর্ডার ফ্লো একেবারে ডিক্রিজিং, সিমেট্রি রুলকে ফলো করতেছে, বাট অর্ডার ফ্লো একেবারে ডিক্রিজিং। এই টাইপের ক্যান্ডেলস যখন থাকবে তখন মার্কেটে অ্যাভয়েড করবেন। আরেকটা জিনিস এক্সপ্লেন করা বাকি, সবকিছু মনে থাকে না। একটা ক্যান্ডেলের মধ্যে যখন দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল ফর্ম হবে, তাহলে এই পাওয়ার আপনারা এক্সট্রিম পাওয়ার বা ভালো পাওয়ার মনে কাউন্ট করবেন না। এটা ভালো পাওয়ার না, এই পাওয়ারের সাথে কন্টিনিউ করা রিস্কি। এই টাইপের পাওয়ার অ্যাভয়েড করবেন। যখন একটা ক্যান্ডেলের মধ্যে তিনটা ক্যান্ডেলের মোমেন্টাম ফর্ম হয়ে যাবে বা দুইটা ক্যান্ডেল ফর্ম হয়ে যাবে, তখন এই টাইপের পাওয়ারের সাথে আপনারা কন্টিনিউ করা অ্যাভয়েড করবেন মোস্ট অফ দ্য টাইম। করা যাবে, বাট এটা রিস্কি হয়ে যাবে। এই পাওয়ারটা মনে করেন এক্সট্রিম পাওয়ার হিসেবে কাউন্ট হবে না।
কারণ একটা ক্যান্ডেলের মধ্যে তাদের যদি এনাফ পাওয়ার থাকবে, এক্সট্রিম পাওয়ার মানে কি, তারা অনেক শক্তি আছে তাদের কাছে। যদি এক্সট্রিম পাওয়ার থাকতো তাহলে তো একটা ক্যান্ডেলকে আপনার ব্রেকই করে দিত, একটা ক্যান্ডেলের জোনকে, দুইটা ক্যান্ডেল মিলে। বুঝছেন? মানে এই জি ক্যান্ডেলের ভাই। পাওয়ার থাকবে না মার্কেটে। মানে এই মোমেন্টামের বা এই একটা ক্যান্ডেলের মধ্যে যে তিনটা ক্যান্ডেল ফর্ম হবে, এই ক্যান্ডেলস গুলোর পাওয়ার এনাফ কাউন্ট হবে না, মানে এক্সট্রিম পাওয়ার হিসেবে কাউন্ট হবে না। এই পাওয়ারের সাথে কন্টিনিউ করা অ্যাভয়েড করবেন। এই আগের একটু আগে যেটা বলছি ওই হিসাবে কোথায় গেল চারটা, এই টাইপের। মানে একটা ক্যান্ডেলের মধ্যে অনেকগুলো ক্যান্ডেলস এর পাওয়ার, এখানে বায়ার্সদের সাইডে সেলার্সদের সাইডে কি হয়ে গেছে, স্টেবিলিটি হয়ে গেছে বা এক্সট্রিম পাওয়ার হয়ে গেছে। বাট এখানে একটা ক্যান্ডেলের মধ্যে তারা পুরো পাওয়ার আটকে ছিল। তার মানে কি, তাদের এনাফ পাওয়ার নাই যে একটা ক্যান্ডেলের জোনকে তারা ব্রেক করবে। সো এই টাইপের পাওয়ারের সাথে কন্টিনিউ করা মোস্ট অফ দ্য টাইম অ্যাভয়েড করবেন। আবার কন্টিনিউ করতে পারবেন কখন, যদি এরকম উইক প্রেশার বেশি থাকতো সেলিং সাইডে, তাহলে আবার উইকের কনফার্মেশনটা থাকতো আপনাদের কাছে। যদি এরকম উইক প্রেশার বেশি থাকতো যদি এরকম উইক প্রেশার বেশি থাকতো, তাহলে আপনারা মনে করেন কন্টিনিউ করার জন্য বা একটা কনফার্মেশন এক্সট্রা পেয়ে যেতেন। বাট এই টাইপের যখন উইক প্রেশারও থাকবে না, এভারেজ সাইজের উইক প্রেশার থাকবে এরকম, বা ওয়ান সাইডেড, এখানে তো বাইং এরই দেখা যাচ্ছে বেশি। তো ওয়ান সাইডেড এরকম উইক প্রেশার থাকবে বাইং সাইডে, তখন মনে করবেন যে না, তাদের কাছে এনাফ পাওয়ার নেই বা তাদের পাওয়ার ভালো না মার্কেট। আপনাদের নেক্সট ক্লাস আমি জানিয়ে দেবো, কালকে ক্লাস হবে না আপনাদের। সমস্যা নাই, রুলস অনুযায়ী আগায় দেন, সমস্যা নেই। না, একদিন অফ রুলস দিয়েছিলাম তো অনুযায়ী মাঝখানে, এর কারণে বলতেছি। ও, সমস্যা। এখানে আমরা কোন ডিরেকশনে ট্রেড করবো, এই ক্যান্ডেলের রানিং ক্যান্ডেলের ডেমো অ্যাকাউন্ট তো নাকি ডেমো এখানে তাহলে ভাই ডাউন ডাউন ডিরেকশন। ডিরেকশনে ট্রেড করব। কারণ কি, আগে দুইটা কারণ এই কি সেলার এখানে সেন্টারে সেলার্সদের এক্সট্রিম সেলার্সদের পাওয়ার। এক্সট্রিম পাওয়ার, হ্যাঁ বায়ার্স এক্সস্টেড। তো হ্যাঁ এই হ্যাঁ ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনে ওপেন এরিয়া, ডাউন ডিরেকশনের জন্য শিফট হয়ে গেছি। শেষ এরকম। লাইভ লাইভ ব্যালেন্সে ট্রেড লাগায় নিলেন নাকি? না, না লাইভ না, ডেমো ডেমো ডেমো। ডেমো। ওইখানে যে ট্রেড, এখানে ডিমের তো ট্রেড লাগা থাকে। আরে এটা আমি জানি না ভাই, আমার অ্যাকাউন্টে এরকম হয়ে আছে, এই দেখেন রিফ্রেশ মারলেও থাকে। আমারও ব্লু হয়ে থাকে। এই দেখেন, মানে মানে কটেক্স ফুল চান্স দিতেছে মানুষকে স্ক্যাম করার জন্য। এরপর এটা কি কন্টিনিউ করতে পারবো না? ফেসবুকে ছিলাম না। হ্যাঁ। হ্যাঁ, এই ক্যান্ডেলও আমরা কন্টিনিউ করতে পারবো। লোয়ার উইক ছাড়ছে মানে ইনকমপ্লিশন শো করছে, তো আমরা এই ক্যান্ডেলেও কন্টিনিউ করতে পারবো ডাউন এখন ডিরেকশনের নিতে জন্য। হবে, হ্যাঁ এখন নিতে হবে আপার উইক থেকে, তাহলে এই ক্যান্ডেল রানিং আপার উইক থেকে। হ্যাঁ, আমরা এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করতে পারবো। কারণ ক্যান্ডেলস এর মধ্যে কি শো করছে, ইনকমপ্লিশন শো করছে, মানে সেলার্সদের স্টিল টাস্ক আছে এই আর জোনকে ফুলফিল করার জন্য। আর আগের বায়ার এক্সস্টেড। বায়ার্সদের ক্যান্ডেলও এক্সস্টেড এখানে টোটাল। সো এখানে আমরা এই ক্যান্ডেলও ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করবো। কিন্তু ক্যান্ডেল লাফাচ্ছে। আরে লাফাক, ভাই আমাদের কিন্তু এই পোস্ট সুইং খুব একটা পাওয়ারের অ্যাকর্ডিং আপনি ট্রেড করেন, সমস্যা নেই। বাট পোস্ট সুইং আপনি চার্ট সিলেকশনের জন্য প্রথমে বেছে নেবেন যে যদি পোস্ট সুইং ক্লিয়ার থাকে তাহলে আমি চার্ট সিলেক্ট করবো, আর যদি পোস্ট সুইং ক্লিয়ার না থাকে তাহলে চার্ট সিলেক্ট ভাই করবো না। পোস্ট সুইং ক্লিয়ার না, একদম একটা বাজে মার্কেটে যাই একটু ই করে দেখি, আমরা পাওয়ারের এটা দেখি। পোস্ট সুইং যেখানে ক্লিয়ার থাকে না, তার মানে ওটা রেঞ্জিং মার্কেট, মানে একটু পর পর ক্যান্ডেলস এর মধ্যে রিজেকশন আয়, রিভার্সাল আসে, নয়েজ আসতেছে কারে ব্যাকগ্রাউন্ড থেকে কার জানি। এখানে পোস্ট সুইং আবার ক্লিয়ারও আছে, বাট ওয়ান কাইন্ড অফ ক্লিয়ার না, ব্রেকডাউন দিয়ে দিছে এরকম। এখানে যদি এই ক্যান্ডেলটা যদি উইককে টাচ করতো, এই লেভেলকে টাচ করতো, যদি এই ক্যান্ডেলের উইকটা এই লেভেলকে টাচ করতো, এই জোনকে টাচ করতো, তাহলে আমরা এই ক্যান্ডেলে কি কন্টিনিউশন করতে পারতাম কি পারতাম না? জি ভাই পারতাম ট্রাপ নাম নাম কি অ্যাবসেন্স সেটা ফর্ম হতো তাহলে এখানে। অ্যাক্সেস সেটআপ। অ্যাবসেন্ট হ্যাঁ। কিন্তু এইটা যদি একদম ছোট রেড ক্যান্ডেল দেয় এবং ওই জোনের উপরে দেয়, তাহলে তো আমরা যাইতে পারবো না ভাই ডাউনে। যেতে পারবো অ্যাবসেন্স যদি এটা অ্যাবসেন্স সেটা অনুযায়ী স্টিল ডাউনে যেতে পারবো আমরা। কারণ ভাই রেঞ্জিং মার্কেটে অ্যাবসেন্স সেটআপ খুব একটা কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, রেঞ্জিং মার্কেটে অ্যাবসেন্স সেটা অ্যাভয়েড করবো। এখন এই এইটা কি ক্যান্ডেলে ভাই আমরা কোন, হয়ে গেল না এখন এইটা, এক্সাজারেশন হ্যাঁ হ্যাঁ, এটা আপে? এক্সাজারেশন সবকিছু অনুযায়ী এখানে আপে ট্রেড করতে পারবো। বাট এখন আপনারা পাওয়ার অনুযায়ী বলেন, আপে কি ট্রেড করতে পারবো কি পারবো না? না ভাই, আগে এক্সট্রিম পাওয়ার আছে সেলারের। এখানে না, বায়ার্সদের এনাফ পাওয়ার নেই, বায়ার্সদের কি এখানে লাস্ট ক্যান্ডেল এক্সস্টেড।
বায়াসদের যদি এখানে এরকম সেলারও তো স্টেবিলিটি থাকতো তাহলে ট্রেড করতে পারতাম। সেলারও এক্সস্টেড, বায়ারও এক্সস্টেড, মানে দুই পার্টির পাওয়ার সেম। এখন কোন দুই পার্টির পাওয়ার সেম মানে দুইজন মারামারি করতেছে, আমাদের ঢুকে লাভ আছে একজনের সাথে না ঢুকে? একটু ঢুকে দেখি ভাই কি অবস্থায়। ঢুক- দুই মানে তিনটা শান্ত ঘুষি ভাই, খাবো এক্সট্রা। জি জি। শান্ত ভাই, যে আমরা তো মনে করেন যে কনসেপ্টটা শিখতেছি, পাওয়ার কনসেপ্ট না? হ্যাঁ, এই এই যে কনসেপ্টটা কি আপনার অন্য অন্য যে ব্রোকার গুলো আছে, যেমন ধরেন পকেট অপশন আছে, সব আইকিউ সব অপশন আছে, সব 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 জায়গায় কাজ করবে না? সব। কারণ দেখতেছি ভাই কোর্টেক্স ভালো খেলা খেলতেছে ভাই আমাদের নিয়ে, বুঝছেন, অ্যাকাউন্ট নিয়ে। এই যে মাত্র যে আপনি প্রবলেমটা বললেন যে ভাই স্ক্যাম করার সুযোগ দিতেছে, কোর্টেক্স এরকমের অনেক মনে করেন। পকেটে ফেলে দেন, পকেটে ভাই ওটাই আমার ভালো একবার হবে। উইথড্রল আটকে দিছিল অনেক বড় অ্যামাউন্টের, তো আমি পকেটের পরে থেকে পকেট অপশনে ট্রেড করি না। আর পকেট অপশনের আমার ইন্টারফেসটা ভালো লাগে না, কোটেক্সের ইন্টারফেসটাও ভালো লাগে। আর প্রতিদিন যদি হুম। $100 মধ্যে লিমিটে একটা উইথড্রল নেন কোনো প্রবলেম নেই, আসবে আপনার উইথড্রল। যদি ভাই $1000 প্লাস ক্রস করেন তখন পকেট উইথড্রল দেন। অপশনে কি 10,000 টাকা রাখতে দিছিল নাকি? না না, একটা মানে একটা বিনয় অ্যামাউন্ট আটকে ছিল, বড় অ্যামাউন্ট আটকে ছিল তখন। আর ভাই, তাহলে কি বিনয় ভাই, আপনি আপনার না মতামত কি না না, বিনয় বিনোলা বাই অনেক বেশি ম্যানিপুলেট করে। আমি কয়েকদিন এমনি ডেমোতে ট্রাই করছিলাম, মানে বিনোলাতে মানে ক্যান্ডেল যে কোটেক্সে ক্যান্ডেল চেঞ্জ করে কিন্তু ভাই অনেক সময়। এখানে কি আমরা সেলারের সাথে যাবো? এই হ্যাঁ, ক্যান্ডেল কেন ভাই? দেখেন আমাদের দুইটা এক্সট্রিম পাওয়ার, যাইতে পারবো, বায়ার্স, তবে তোমার এক্সস্টেড। বুস্টিং স্ট্রাকচার না। বুস্টিং স্ট্রাকচার বাদ দেন, মার্কেট যখন স্ট্রাকচার কন্টিনিউ তাছাড়াও তো কমপ্লিট প্রিভিয়াস করে ফেলবে তখন পাওয়ার আমরা, আছে। আমাকে বলতে দেন ভাই। স্ট্রাকচার যখন কমপ্লিট করে ফেলবে তখন পাওয়ার বলুক এক্সোশন বলুক যাই বলুক আমরা কন্টিনিউশন করবো না, আমরা অনলি রিভার্সালের দিকে দেখবো। সরি, মনে ছিল না। না ভাই, তারপর বুস্টিং এক্সট্রা এখানে মনে করেন বায়াসদের এক্সট্রিম পাওয়ার এখানে, তো আমরা এখানে কি কন্টিনিউ করবো কি করবো না বল? করবো না, না না না, রিভার্সাল। এই না করবো না। আমরা এখানে আমরা সুইং ব্রেক হয়ে গেছে, মানে যতটুকু কাজ ছিল সব শেষ, তাদের জন্য আর কন্টিনিউ করবো না। রিভার্সালের জন্য নিব। হ্যাঁ, তো আপনারা চার্ট এরকম রিডিং করেন, এন্ড মার্কেটে পাওয়ার কিভাবে আইডেন্টিফাই করতে হয় সবকিছু পিডিএফ বানিয়ে কালকে আর পরশু 2 দিন গ্যাপ আছে, 2 দিন আমাকে দেন। আর পরশু ক্লাস নিতেও পারি নাও নিতে পারি, আমি বলে দেবো। তাহলে আপনাদের আমি পরশু ক্লাস ডাউট সলভ করে দেবো, দেন আমি স্টেবিলিটিতে শিফট হয়ে যাব। স্টেবিলিটি ক্লিয়ার হয়ে গেলে এন্ড ভাই ওভারঅল। 2 দিন গ্যাপ থাকুক ভাই, শান্ত ভাই ভাই। হ্যাঁ, 2 দিন 2 দিন গ্যাপ গ্যাপ থাক, থাকুক, সমস্যা নাই। ওই যে পাওয়ারের কনসেপ্ট কারণ ক্লিন আমাদের করবো। এই যে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, তো কারণ এটা আমি মনে করেন রেকর্ডিং যে স্টপ করে success দিই, করতে ওকে পারবো। রেকর্ডিং স্টপ করে দিই। আনন্দ ভাই, আমার একটা কথা। হ্যাঁ, ডাউট থাকলে বলেন, না হলে রেকর্ডিং স্টপ করে ডাউট দিই। না, ডাউট না, আমার কথা হচ্ছে এর আগের